মানুষ তার গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবে এবং তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জির পক্ষেই ভোট দেবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা শেষে বর্ধমানে এসে বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী অরূপ বিশ্বাস আরও বলেন, রেল বন্ধ করে তৃণমূলের সভা আটকানো যাবে না। মানুষ প্রয়োজনে পায়ে হেঁটে যাবে মমতা ব্যানার্জির সভায়, সেই ক্ষমতা মমতা ব্যানার্জির আছে। শহীদ তর্পণ উপলক্ষে কাউকে বলতে হয় না সবাই যাবে, তবে একটা প্রস্তুতি সভা করতে হয়। সবাই কিভাবে যাবে এটার উপরে তৈরি করা মাত্র, আর সেই দিকেই লক্ষ্য রেখেই বর্ধমানে আসা বলেই জানান মন্ত্রী। হকার উচ্ছেদ প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, মুখ্যমন্ত্রীকে 1 মাসের সময় দিয়েছেন আমাদেরকে কমিটি তৈরি করে, আমরা রূপরেখা তৈরি করেছি। আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে কোনো মানুষের যাতে অসুবিধা না হয়, কোনো মানুষ যাতে বেকার না হয়ে পড়ে, সেই দিকে হয়েছে এখান থেকে ন্যায্য মূল্যে সবজি বিক্রির জন্য। এমনি গোটা বর্ধমান জেলা, গোটা রাজ্যের সঙ্গে বর্ধমান জেলাতেও তো জিনিসপত্রের দাম প্রচণ্ডভাবে বেড়েছে। গতকাল থেকে ডিইবি শুরু করেছে। কী পরিস্থিতি গোটা জেলার, এবং আপনি তো কালকে বৈঠকও করেছেন, একটুখানি যদি বলেন। যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেরকম নির্দেশ দিয়েছেন কি অনেকটা হোলসেল অ্যান্ড রিটেল প্রাইস আমাদের এসেনশিয়াল যে সবজিগুলো আছে তার দাম, আলু পেঁয়াজ যারা মানে একদম মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার যারা কিনে তাদের খুবই বেশি হয়ে যাচ্ছে গ্যাপটা। তো সেটা কম করার জন্য আমরা জেলা পরিষদ থেকে সভাধিপতি সাহেব আর আমাদের অনেক যে কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন অনেক, ওরা সব উদ্যোগ নিয়েছেন। সেটাতে আমরা খুবই কম টাকায় বিক্রি করছি। আজকে প্রথম দিন আছে, কিছু কিছু সমস্যা ছিল, ইউপিআই ইস্যু আর কিছু চেঞ্জ অফ মানি এর জন্য, সো সেটা আমরা কালকে মধ্যে ঠিক করে নেব। গোটা জেলার চিত্র, মানে গোটা জেলা যে আপনি ইতিমধ্যে কালকে তো একটা বৈঠকও করেছেন, কি পরিস্থিতি দাঁড়িয়ে? দেখুন, আছে তো গ্যাপ তো আছে। আমরা যে দেখেছি লাস্ট ইয়ার যত টাকার আমরা আলু যে জ্যোতি ভ্যারাইটি যে বিক্রি হয়েছে রিটেল প্রাইসে, তার থেকে এইবার বেড়েছে অনেকটাই। এটা মানে মানাই 19 রুপিস ছিল লাস্ট টাইম, 15 রুপে ছিল হোলসেল প্রাইস, 19 রুপিস ছিল রিটেল প্রাইস। এইবার হয়েছে অ্যারাউন্ড 30 রুপিস। তার অনেকটা কারণ আছে। একটা কারণ আছে কি একটা রেইনফল হয়েছে যাতে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের আলু চাষিদের। তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে 180 করোড় রুপিস দিয়েছিলাম ওদের ডাইরেক্ট অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার থেকে। সেটা 60,000 ফার্মার্স বেনিফিট হয়েছে। সো এই ছাড়া আমাদের অনেকটা লাস্ট ইয়ার আমাদের অ্যারাউন্ড 21 মিলিয়ন টনস মেট্রিক টনস হয়েছে পটেটো। এইবার একদম হাফ হয়ে গেছে তার তুলনায়। তারপরে এক্সেসিভ হিটের জন্য অনেক যে বাদ বাকি যে সবজিগুলো তার রেটটা অনেক বেশি বেড়েছে বিকজ এক্সেসিভ হিটের জন্য। সো এই জন্যই আলুর প্রাইসটা বিকজ মানে বিকজ অফ অন্য যে সবজিগুলোর প্রাইসটা বেড়ে গেছে, এই জন্যে অনেক লোক আলুটা বেশি এখন কিনছে। সো তার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি জেলা পরিষদ থেকে, তো সভাধিপতি সাহেব যে নিয়েছেন, তারপরে আমরাও অনেক জায়গাগুলোতে স্টার্টিং ফ্রম টুমরো আমরা 6টা জায়গাতে সুফল বাংলা উইথ মোবাইল সুফল বাংলা করছি। কালনা, কাটুয়া, পূর্বস্থলী, ভাতার অ্যান্ড বর্ধমান, গলসি। সো এই ছাড়া তারপরে রেসপন্স দেখে আমরা এটা বাড়াবো। অবৈধ মজুদ, মানে এই যে আলু বা পেঁয়াজ, এটা একটা অবৈধ মজুদের একটা ব্যাপার থাকে। গতকালও যারা ডিইবি অফিসার গেছিলেন তারাও কিন্তু সেটা খানিকটা মনে করছেন যে কোথাও একটা ব্যাপার হচ্ছে, মানে ন্যায্য মূল্যের যেটা থাকার কথা। একটা তো আমরা যে কালকে মিটিং করলাম উইথ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আর যে মানে যে ভেজিটেবল অ্যাসোসিয়েশন সঙ্গে মিটিং করলাম উইথ অল আওয়ার অফিসার্স। তাতে আমরা এটাই বললাম কি কোল্ড স্টোরেজ থেকে প্রত্যেক দিন যেটা অফলোড হচ্ছে পটেটোগুলো, সেটা পরিমাণটা কমবে না বাড়বে, এটা আমরা প্রত্যেক দিনই মনিটর করব সেই জিনিসটা, সো দ্যাট আমরা অনেক বেশিটা আমরা সাপ্লাইটা বেশি পরিমাণ দিতে পারবো ফর আমার নাগরিকের জন্য। আর তো আমরা যেটা বললাম সেটাই আছে। একটা তো যে আছে ওই এক্সেসিভ হিটের জন্য অনেক যে মানে ভেজিটেবলসের দাম যেটা বাড়লো বিকজ এক্সেসিভ হিট ছিল, শসাগুলো এতটা হচ্ছে না, মানে এত হিটে হচ্ছে না, সেটা তো এটা এফেক্ট হয়েছে। তারপরে যে পটেটো, আমার জেলা তো মেইন পটেটো অ্যান্ড প্যাডি আছে, পটেটোটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তো প্রোডাকশনটা মানে হাফ হয়ে গেছে এই বছর।
তো তার জন্য আর তারপরে কিছুটা আমরা যে শুনলাম কি একটু মানে একটা ও আছে কি মানে আরো বাড়বে করে একটাও তো তার জন্য আমরা অনেক পদক্ষেপ নিচ্ছি, টাস্কফোর্সগুলো গঠন হচ্ছে কি কোনো ইলিগাল কোনো হোর্ডিং না হয়। এই জন্যই আমরা একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনকে কি আপনারা অফলোডটা ভালো করে বেশি করে করবে। ইলিগাল যে মজুদ যেটা হচ্ছে সেই ব্যাপারে কি কোনো পদক্ষেপ চিন্তা ভাবনা আছে? যারা ইলিগাল এই ব্যাপারগুলো জমা করে মজুদ করে রাখছে, দাম বাড়ানো আছে, তাদের বিরুদ্ধে কি? সেটা যে আইনিভাবে যে পদক্ষেপ হবে সেটা আমরা নেব। অনেকটা ডিফারেন্স হচ্ছে, তাহলে ওরাও একটু এডুকেটেড মনে হবে। আজকের এই বাজারে কেমন সাড়া পাচ্ছে? আপনি দেখছেন এত মানে ফার্স্ট ডে অ্যান্ড এত আমরা মানে কোনো পাবলিসিটি কিছু করিনি, তারপরেও এত ডিমান্ড আসছে, তো সেই জন্যই সবাই কিছু সাপ বলবে না, কন্টিনিউ থাকবে। হ্যাঁ, বাজার করা হলো। সেরকম কি বুঝছেন? হ্যাঁ, অনেক বাজার থেকে অনেক সস্তা দাম। তাহলে সাধারণ মানুষের কি করা উচিত এখান থেকে? নিশ্চয়ই এখান থেকে নেওয়া উচিত, এবং বাজার থেকে এত সস্তা যে মানে অনেকটাই সাশ্রয় হয় আমাদের পয়সা। কিরকম দাম আছে? যেরকম 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 আলু বাজারে 35 টাকা কিলো, এইখানে আমাদের এখানে তোমার 30 টাকার মধ্যে 25 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পেঁয়াজও সস্তা পাওয়া যাচ্ছে, পটল, ঢ্যাঁড়স, বেগুন, মানে যে কোনো সবজিগুলো আছে সব কিছুই এখানে সস্তা পাওয়া যাচ্ছে। আর একটু যদি আদা, রসুন আর লঙ্কাটার ব্যবস্থা করলে মনে হয় আমাদের আরও সুবিধা হতো, তাহলে গরিব মানুষ আরও মানে উপকার সরকারের কাছ থেকে পেত। কোনদিন ভেবেছিলেন যে এরকম ভাবে এখানে বিক্রি হবে? না, কোনোদিন ভাবতে পারিনি। তাহলে এটা কি সাধারণ মানুষের জন্য উপকারী? নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য অনেক উপকার। যেরকম আয় হচ্ছে তার থেকে সেই আয়ে তো আমাদের সেই খরচাটা মানে আমরা বহন করতে পারছি না, যে আগের থেকে মানে বাজার দ্রব্যমূল্য বৃদ্ধি এত দাম বেড়ে গেছে যে সেইগুলো নিয়ে আমরা খুব চিন্তিত রয়েছি যে কী করে আমাদের সংসার চলবে। কোথায় আসছেন বাজারে? আমি 3 নম্বর ইসলা বাজার থেকে আসছি। আপনার নাম? রবীন্দ্রনাথ বিশ্বাস। বলি বাজার করলাম বলতে আজ বাজার আগে করেছি এটা জানতাম না। বটবটি কিনেছি 100 টাকা কেজি, এখানে বটবটি বলছে 210 টাকা। আচ্ছা, উঠছে 10 টাকা শোয়া কিনেছি, এখানে 250 নিল 12 টাকা, ফের নিলাম ওই জন্য একটু বটবটি নেবো। বটবটি নিয়েছি 100 গ্রাম 10 টাকা দিয়ে, কিন্তু এখানে 10 টাকা 250 পাচ্ছি। ভালো লাগলো, খুব জানলাম। হ্যাঁ, কি মনে করছেন বাজার থেকে কি অনেক সস্তা? অনেক অনেক অনেক। এই 100 টাকা কেজি বটবটি নিয়েছি, এখানে 40 টাকা কেজি, তাহলে কতটা বলো? 60%। তো রাজ্য সরকারের উদ্যোগে ভালো। এটা 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 কি আপনার রবিবার বাদ দিয়ে না? এখন 7 দিন চলবে। এখন 7 দিন চলে, তারপর হ্যাঁ কন্টিনিউ চলবে না? কিন্তু একটা সাধারণ মানুষকে পরিষেবাটা না এটা খুবই ভালো। আবার আমরা একটা অসুবিধা হচ্ছে গরমে তো একটু লাইন পড়ছে তো। হ্যাঁ, তাহলে মোটামুটি স্যাটিসফাইড? একদম একদম। আপনার নাম? অরূপ রায়, কোথায় আসছেন? কানলাগের, বর্ধমান কানলাগের। আজকে এই যে বাজারটা কেমন লাগছে? জিনিসপত্রের দামটা এখানে কি বেড়েছে না কমেছে? এখানে বাজারের থেকে অনেক কম। কি মনে করছেন এখানে কি সবার কি আসা উচিত? সবার আসা উচিত, কিন্তু সবার এখানে দাঁড়াবার মতো জায়গা নেই, বুঝতে পেরেছেন? যে জায়গাটা দরকার সেই জায়গাটা তো এত ভিড় করলে তো চলবে না। সুতরাং এখানে মোটামুটি 50-60 জন এসে বাজার করে নিতে আরামসে পারে, তারপরে তারা বেরিয়ে গেলে আবার অন্যজনা করতে পারবে। এইভাবে এক গ্যাদারিং হয়ে গেলে ঝগড়ার মতো সৃষ্টি হয়ে যাবে। মনে হচ্ছে এখানে দাম কি খুব কম মার্কেটে থেকে, বাজার থেকে? হ্যাঁ, অনেক কম। মোটামুটি আমি বলে দিচ্ছি যে আলু 25 টাকা কেজি, পেঁয়াজ 30 টাকা কেজি, ঝিঙে 2টো করে নিতে দিচ্ছে 32 টাকা কেজি, উচ্ছে 300 দিচ্ছে 48 টাকা কেজি, বেগুন 2টো দিচ্ছে 48 টাকা কেজি, পটল 20 টাকা কেজি, বরবটি 40 টাকা কেজি, ঢেঁড়স 16 টাকা কেজি, পেঁপে 20 টাকা কেজি। সবই তো সস্তা হ্যাঁ, সস্তা, অবশ্যই সস্তা। বাজারের থেকে। হ্যাঁ, এবং কোয়ালিটিও ঠিকঠাক আছে। আলু পেঁয়াজ সব ঠিকঠাক আছে? না, আলুটা ঠিক আছে, কিন্তু পেঁয়াজটা খুব আপ টু ডেট নয়, তবে মোটামুটি। চলার মতো। হ্যাঁ, যা দাম আছে সেই হিসেবে ঠিক আছে, কিন্তু আপনাকে বাঁচতে দেবে না, আলু পেঁয়াজ বাঁচতে দেবে না। আপনার নাম? আমার নাম আশিস গুপ্ত, কোথায় আসছেন? আমি কালীবাজারে থাকি। এখানে কি করা হচ্ছে? এখানে কাঁচা সবজি ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী তারা
সবজির অতিরিক্ত দাম নিচ্ছিলেন বিভিন্ন ভাবে। তো সেই ব্যাপারে আমরা যাতে প্রতিরোধ করতে পারি, বিভিন্ন সংস্থা আমাদের এজেন্সিরা তারা রেট চালাচ্ছেন মার্কেটগুলো, সঙ্গে আমরা ন্যায্য মূল্যে সবজি এলাকাবাসীকে আমরা বিক্রি করছি। এটা চলবে, যে কদিন আমরা কন্ট্রোল করতে পারছি না ততদিন আমরা চালিয়ে যাব এবং কড়াভাবে তাদের কাছে বার্তা পাঠাতে চাইছি যে যারা এই ধরনের অসাধু কারবারে যুক্ত, কড়া ব্যবস্থা না হবে তাদের বিরুদ্ধে।